আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের ভিডিও এডিটিং কোর্সের আজকে তৃতীয় দিন, অর্থাৎ 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে যাওয়ার পূর্বে আমরা প্রথম দুটো ক্লাসে কি কি দেখেছি তার এক নজরে যদি দেখে আসি, যে একটা স্লাইডের মধ্যে যেহেতু রয়েছে সহজ হয়ে যাবে। প্রথম ক্লাসের মধ্যে আমরা ভিডিও এডিটিং সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়েছি এবং এডিটিং এর যে সফটওয়্যারগুলি সেগুলো সম্পর্কে কিছুটা জেনেছি। দ্বিতীয় ক্লাসে আমরা যে সফটওয়্যার ব্যবহার করে এডিটিং শিখব সেই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং সেই সফটওয়্যারের ইন্টারফেস, টুলস, ফ্রেম, স্টক মিডিয়া, মিডিয়া ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। এখানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের যে ক্যাপকাট সফটওয়্যার আমরা ব্যবহার করি, যেটা ব্যবহার করে আমরা এডিট করব, এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার। হ্যাঁ, ফ্রি ভার্সন রয়েছে এবং প্রিমিয়াম রয়েছে। প্রিমিয়াম অর্থাৎ টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়, আর যা ফ্রি আছে এগুলা মোটামুটি আহ, কিছুটা লিমিটের মধ্যে, কিছুটা না বেশ কিছু লিমিটেশন রয়েছে এখানে। তবে আমরা যেহেতু ফ্রিটা দিয়েই শিখবো, আমাদের দরকার আমাদের দরকার হচ্ছে শেখাটা জরুরি। তাই আমরা ফ্রিতে যেই ফিচারগুলি ব্যবহার করা যাচ্ছে সেটাই ব্যবহার করা। তারপরে আমরা মোটামুটি আমাদের উদ্দেশ্য জানা বা শেখা। প্রফেশনাল কাজ করলে আমরা প্রিমিয়ামটা কিনে নেবো অথবা অন্য কোনো সফটওয়্যার শিখে নেবো। আর এইটা দিয়ে ফ্রিতে যতটুকু দিয়েছে সেটাই আমরা করব। এতে করে আমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। আমরা কোনো প্রিমিয়াম ফিচার ইউজ করলে সেটা এক্সপোর্ট করতে গিয়ে ঝামেলা পড়বো আমরা। এটা এক্সপোর্ট করা যায় না, অর্থাৎ আমরা রেন্ডার করতে পারবো না লাস্টে দিয়ে। এই জন্য আমরা সহজ পন্থাটা অবলম্বন করব যাতে আমাদের কোনো ঝামেলা বা সমস্যায় পড়তে না হয়। আর কোনটা প্রিমিয়াম আর কোনটা ফ্রি সেটা আমি বিস্তারিত ওই যে আজকে দেখে নেব। আজকে আমাদের ক্লাসের টপিক এডিটিং বেসিক প্রিপারেশন, তাই না? যে আমাদের পূর্বে টপিক গুলার পরের ধাপ। প্রথম ইন্ট্রোডাকশন জেনেছি ভিডিও এডিটিং এর, এরপর এডিটিং সফটওয়্যার এবং ইন্টারফেস সম্পর্কে জেনেছি, আর আজকে বেসিক প্রিপারেশন নিব আমরা। বেসিক প্রিপারেশনের মধ্যে কি রয়েছে? ট্রিমিং, কাটিং। কাটিং ট্রিমিং একটাই, মানে আমরা কোনো ভিডিও ক্লিপ কিভাবে কাট করব, সেটাকে স্লিপ করব, আলাদা করব, আবার এক জায়গায় করব, এগুলা। এরপরে মাস্কিং, কি ফ্রেমিং, এই দুটো সম্পর্কে একটু বেসিক ধারণা নিব এবং প্র্যাকটিক্যালি দেখব। ইফেক্ট ইউজ করা শিখব, মাল্টিপল লেয়ার ইউজ করা শিখব, আর ভিডিওর স্পিড আপ ডাউন বা কন্ট্রোল করা শিখব। তো এই পর্যন্ত পূর্বের হওয়া দুইটা ক্লাস থেকে আশা করছি যতটুকু আমি শেখানোর চেষ্টা করেছি সেটা পুরোপুরি আপনারা শিখেছেন এবং প্র্যাকটিসও করেছেন। আহ এটা করতে হবে, না করলে আসলে আপনারা ক্লাস শেষে ভুলে যাবেন সবকিছু, মাথায় কিছুই থাকবে না, অপরদিকে সময়টা নষ্ট। আপনারা যদি সবাই সেই প্র্যাকটিসটা করে থাকেন আমাকে একটুখানি সাড়া দেন যে আপনি প্র্যাকটিস করেছেন বা আমি যতটুকু শিখিয়েছি শিখতে পেরেছেন। মেসেজ লিখলেই হবে, জি বা ইয়েস, যে স্যার কিছু একটা লিখলেই হবে। লিখতে থাকেন। মাত্র দুজন, বাকিরা কি করেননি? সাহস করে লিখে ফেলেন। রমজান মাস, মিথ্যা কথা বলা যাবে না এই ভয়ে কিছুই বলবেন না এমন তো না। যদি ধরেন আপনি প্র্যাকটিস করেননি, সমস্যা নেই, আপনি আজকের ক্লাস শেষে পূর্বের ক্লাসের গুলা সহ আজকেরটা সহ প্র্যাকটিস করে নেবেন। এটা না করলে আপনি ভুলে যাবেন, ক্লাসে দেখানো কোনো কিছুই আপনার মাথায় থাকবে না যে করি নাই। এই তো সৎ সাহসের সাথে বলতেছেন করি নাই। তবে এরকম ভুল কাজের সাহসিকতা দেখানোর, নিজের নিজেকে ঠকানো, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আজকে ক্লাস শেষে সময় বের করে এটা করে নেবেন। আজকে ক্লাসে অধিকাংশ কাজই প্র্যাকটিক্যালি দেখানো হবে। সো এটা যদি আপনি প্র্যাকটিস না করেন মাথায় থাকবে না। আচ্ছা, মাত্র কয়েকজন মেসেজ লিখেছেন, বুঝতে পারছি যে প্র্যাকটিস সবাই করেননি, অনেকেই বাকি আছেন। সমস্যা নেই, এটা করে নেবেন কেমন। আমরা সরাসরি ক্যাপকাটে চলে যাই। ক্যাপকাট সফটওয়্যার
এটা ইনস্টল করার ওপেন করার প্রথম ধাপ হচ্ছে, এখানে প্রথম যে উইন্ডোটা ওপেন হয়, প্রথম উইন্ডোর ভিতরে দেখায় যে আপনার পূর্বের কোনো প্রজেক্টের যে কাজ করেছেন সেগুলো স্টোরি আকারে এখানে থাকে। আর আমাকে কি টার্মস কন্ডিশনের মেসেজ দিল, ডিসএগ্রি করলাম আর কেটে দিল, ঝামেলা করে। যাই হোক, এই দুইটা প্রজেক্টে কাজ করেছিলাম এগুলো দেখাচ্ছে। আমি নিউ ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব এবং নতুন করে ওপেন করব এই। এবং এখানে আমাদের পিডিএফ এ প্রথম রয়েছে ট্রিমিং এবং কাটিং, মাস্কিং, কি ফ্রেমিং, এই দুইটা জিনিস আগে শিখে নেই। আমাদের যে স্টক মিডিয়া রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো। আর আলাদা করে বাইরে থেকে ক্লিপ আনতেছি না, খুঁজে বের করা সময় নষ্ট হবে। একই কথা, এখানকার ক্লিপ আর বাইরের ক্লিপ একই কথা। এখানে লক্ষ্য করেন, প্রথমেই ফ্রি আর প্রিমিয়াম বা প্রো পার্থক্যটা বুঝাচ্ছি। দেখেন, প্রত্যেকটা ক্লিপ বা ট্রানজিশন ইফেক্ট বলেন যাই বলেন না কেন, যেটা প্রো সেটা কর্নারে লেখা থাকবে, প্রো ছোট করে লেখা থাকবে, এই যেখানে বোঝা যাচ্ছে, হ্যাঁ। এইগুলো প্রো ক্লিপ, অর্থাৎ এগুলো ব্যবহার করতে গেলে এই সফটওয়্যারটাকে আমাকে কিনতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখেন কিছু কিছু ফ্রি রয়েছে, যেমন এই ক্লিপ, এইটা, এটা, এগুলোর ভিতরে কোনো প্রো লেখা নেই। এটা, এটা, আমাদের মোটামুটি ফ্রিতে যা রয়েছে এগুলা ব্যবহার করলেই হয়ে যাবে। প্রথমে যদি আমি ট্রিমিং করি, ট্রিমিং বা কাটিং, কোন একটা ভিডিওকে যখন আমি টাইম লাইনে আনবো, মাথায় রাখতে হবে এরকম ক্লিক করলে সরাসরি টাইম লাইনের প্রথম দিকেই আসবে না। এটা প্রথমে আগে এখানে ডাউনলোড হবে, আপনার এই সফটওয়্যারের ইনস্টল যে সি ড্রাইভে ইনস্টল হয়েছে সেখানে একটা ব্যাকআপ ফোল্ডার আছে, সেখানে ডাউনলোড হবে আগে, তারপর এটা এখানে আসবে। অর্থাৎ ধরেন আমি যদি এটা এটা আগে ডাউনলোড করা ছিল, আরেকটা ফ্রি ভিডিওতে যদি আমি ক্লিক করি, উম, এটা নিচ্ছে, হ্যাঁ, এই যে 15 সেকেন্ড, এইটাতে এই যে প্রথমে ডান সাইডের কর্নারে দেখেন ডাউনলোড একটা আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে আগে এটা ডাউনলোড হবে। এরপরে দেখবেন এই যে প্লাস আইকনটা আসতেছে, এখন আমি এটাকে অ্যাড করতে পারবো আমার মনিটরে বা এডিটিং প্যানেলে। বুঝতে পারলাম? এটা হচ্ছে স্টক মিডিয়া টাইমলাইন অ্যাড করার কাজ। এখন ট্রিমিং আর কাটিং, এইখান থেকে এই ভিডিওটার কোন একটা অংশকে আমি কেটে ফেলে দিব, সেটা ধরেন এই যে যে প্লে হেডটা রয়েছে, এই প্লে হেড যেখানে থাকবে ঠিক ওই অংশটা বা ওইখানেই আমি কাটতে পারবো। তাহলে নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট থেকে যখন আমি কাটতে চাইবো, তখন আমি প্লে হেডটাকে ঠিক ওই পজিশনে রেখে দেন আমি এইখান থেকে যে স্লিপ যে বাটন রয়েছে এটাতে ক্লিক করব। এটা শর্টকাট হচ্ছে Ctrl+B। দেখেন মাউসের কার্সর যখন আমি এখানে রাখতেছি তখন এটা শো করতেছে। মোবাইল ফোনের উপরে শো করবে, আপনি শুধু উপরে ক্লিক করলেই হবে, এটা স্লিপড হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমার এটা আলাদা হয়ে গেল, স্লিপড হয়ে গেল, হ্যাঁ। এ হচ্ছে কাটিং। এখান থেকে আবার এই মাঝখানের এই গ্যাপটুকু আমি কেটে ফেলে দেব। আবার যদি আমি স্লিপড করি, এই মাঝখানে এটা আলাদা হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলে ডিলিট করতে পারবো। এইটা সিলেক্ট করার পরে আমি যদি ডিলিট বাটনে প্রেস করি, এই যে মাঝখানে যেটুকু ছিল ওটুকু চলে গেছে। আমি একটু আন্ডু দিচ্ছি, আবার পেছনে গেলাম, এই যে পেছনে আন্ডু রিডু বাটন, অর্থাৎ যেখানে ছিলাম সেখানে যাচ্ছি। এখন এই ট্রিমিংটা কয়েকটা উপায় করা যায়, যেমন আমাদের এখানে যে বাটনগুলো আমরা গত ক্লাসের শিখেছি, যেমন এইটাতে ক্লিক করলে আমরা যেরকমটা শিখেছিলাম, যদি আমি আরেকবার আন্ডু দেই, যে আমি এই ডান্সের এই ক্লিপটা থেকে বামের এই অংশটুকু ফেলে দিব, তাহলে আমি স্লিপ্ট করে আলাদা করে ডিলিট করব এত সময় না নিয়ে আমি এক ক্লিকে এটা ফেলে দিতে পারি। সেক্ষেত্রে আমার ডিলেট লেফট, এই যে যে বাটন রয়েছে এটা শর্টকাট হচ্ছে কিউ। আমরা কিউ প্রেস করলে সামনের এটুকু চলে যাবে, অথবা এখানে ক্লিক করলেও সামনের অংশটুকু কাটা হয়ে যাবে, যা চলে যাবে, হ্যাঁ। সেম ভাবে আপনার ডান সাইডের অংশটাও কাটার জন্য মাথায় রাখবেন আপনার এই প্লে হেডটা যেখানে থাকবে ঠিক ওই পজিশন থেকে ডান বামে আপনি
ফেলে দিতে যাচ্ছেন, তখনই কেবল এই বাটনগুলো প্রেস করবেন। এখন আমি ডানের এই অংশটুকু ফেলে দিতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, চলে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ট্রিমিং, ট্রিমিং কাটিং যেটাই বলেন। ওকে, এখন এখানেই আমি এইগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, যেমন এটা ফ্রিজ করা একটা পিকচার তোলা, এখান থেকে যে একটা পিকচার, স্টিল পিকচার নিয়ে নিলাম, এখান থেকে কোনো পরিবর্তন হবে না। এবং এটা তো জানি, এইটা হচ্ছে মিরর। মিরর মানে হচ্ছে প্রথম ক্লিপটা দেখেন কিভাবে প্লে হলো, আমি এটা ঘুরে গেল, ডান বাম মিরর হয়েছে, বুঝতে বোঝা গেছে? আচ্ছা, এখন ট্রিমিং, কাটিং, স্লিপটিং এগুলা ঠিক তখনই আপনারা ভালো বুঝবেন, এটা যেহেতু খুব সহজ। আপনার এই প্লে হেডটা যেখান থেকে কাটবেন ওইখানে রেখে আপনি ডানে বামে যেখানে ইচ্ছা কাটতে পারবেন। এক ক্লিকের মাধ্যমে কাটতে পারেন, অথবা আপনি সরাসরি এখানে এটাতে ক্লিক করে, ছোট ছোট ক্লিক করে এটা এই পজিশন থেকেও ফেলে দিতে পারেন, আপনার নিজের ইচ্ছা মতো এটা। আর এটা তখনই আপনাদের প্রয়োজন হবে যখন নিজেদের কোনো ক্লিপ থাকবে, ভিডিও ক্লিপ, আপনি নিজে ফুটেজগুলো রেকর্ড রেকর্ড করেছেন, তখন বুঝতে পারবেন আপনার এই অংশটুকু ফেলে দিতে হবে, এইটুকু রাখতে হবে। অথবা ইউটিউব থেকে কোনো ফ্রি রিসোর্স নিয়েও যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার অনেকাংশে এই ট্রিমিং কাটিং ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনটা ধরে নিচ্ছি, দেখে ফেললাম, এটাকে স্ট্রাইক থ্রু করে দিই। এবার মাস্কিং এবং কি ফ্রেমিং, এই মাস্কিং কি ফ্রেমিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব বেশি ব্যবহার করতে হয় আমাদের। তাহলে আমি মোটামুটি আবারও ফ্রি দুই তিনটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এটা যেহেতু ডাউনলোড করা আছে, এটা অ্যাড করে নিই। হুম, এইটা নিয়ে নিই। বড় বড় দরকার নেই। আরেকটা ক্লিপ নেই যেটা, হুম, আচ্ছা, তাহলে মোটামুটি তিনটা ক্লিপ আমি আমার টাইম লাইনে অ্যাড করেছি, তাই না? এখন আমরা যেটা দেখব, মাস্কিং কিভাবে করে সেটা দেখব। মাস্কিং এর মানে হচ্ছে কোন একটা ফ্রেমের ভিতরে আপনি মাল্টিপল লেয়ার একসাথে দেখাতে পারবেন, কোন একটা অংশকে ব্লার করতে পারবেন, কোনো নির্দিষ্ট কোন একটা পজিশন আপনি পরিবর্তন করার কাজই হচ্ছে মাস্কিং এর মাধ্যমে এটা করতে পারবেন। ধরেন আমি এই তিনটে ক্লিপ একসাথে এক ফ্রেমে প্লে করব, এটা মাস্কিং ব্যবহার করার মাধ্যমে করা যাচ্ছে বা করা যাবে। আমি সেটা কিভাবে করব, এটা যদি উপরে নিয়ে যাই, এইটাকে সবার উপরে নিয়ে আসি, এখন তিনটা ভিডিও আমার একসাথে প্লে হওয়ার কথা এক ফ্রেমের ভিতরে, কিন্তু এখন যেটা সবার উপরে রয়েছে সেটাই দেখাচ্ছে, আমি তিনটাকে একসাথে দেখাতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমার এই মাস্কিং ব্যবহার করলে আমি সেটা সহজেই পারবো। সেক্ষেত্রে দেখেন, প্রথমে কোন একটা ক্লিপ বা সবার উপরে ক্লিপটাকে সিলেক্ট করে দেন আপনি এই যে মাস্কিং, ভিডিও অপশনের ভিতরে বেসিকের ভিতরে মাস্কিং, মাস্কিং না, এখানে মাস্ক লেখা, এই মাস্ক অপশনে চলে আসলাম। মাস্কের মোটামুটি তিন চারটা ক্যাটাগরি বা ফরম্যাট রয়েছে। আমার প্রথম এই হরিজেন্টাল মাস্ক এটা দরকার। এইটাতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পরে যে আহ, যে পরিবর্তনটা এখানে ঘটেছে সেটা, একটা নিচের নিচের অর্ধেকটা দেখা যাচ্ছে আর উপরের অর্ধেকটা দেখা যাচ্ছে। এখানে আমার মোটামুটি দুইটা ভিডিও একসাথে প্লে হচ্ছে, তাই না? এখান থেকে এটাকে কন্ট্রোল করা যাবে, এইভাবে ধরে উপরে নিচে কন্ট্রোল করতে পারবো। সেম কাজটা যদি আমি আবার এইটাতে করি, ব্যাস, আমার একই সাথে তিনটা ভিডিও প্লে হচ্ছে, কিন্তু এটা দেখতে একেবারেই অসুন্দর দেখাচ্ছে। এটাকে সুন্দর করার জন্য যদি আমি আরেকটু প্রফেশনাল করতে যাই, ধরেন আমার এই দ্বিতীয় মাস্কিংটা আগে উঠিয়ে দিচ্ছি, এটা দরকার নেই এই মুহূর্তে। প্রথম যেই ক্লিপটা ছিল সেটার উপরের এই যে মাস্কিংটা, এটাকে
এখানে দেখেন, এইটা হচ্ছে ফেদার। ফেদার মানে পরিবর্তনটা বুঝতে পারতেছেন? এই যে একটা বর্ডার, এই বর্ডার এই সাইড আর ওই সাইডের ভিতরে একটা সামঞ্জস্যতা নিয়ে আসবে, যে সহজেই একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপের মুভের বিষয়টা সুন্দর হবে। যেমন এটা এটা অ্যাডজাস্ট হয়েছে, উপরেরটাও নিচের দিকে অ্যাডজাস্ট হয়েছে, হ্যাঁ, ফেদার বলে। আবার যদি এটাকে কমিয়ে দিই তাহলে বোঝা যাবে যে এখানে দুটো ক্লিপ আলাদা আলাদাই রয়েছে। এখন আমি এটা প্রফেশনাল করব। এই নিচে আরেকটা বাটন রয়েছে রোটেশন, এটাকে ঘুরিয়ে দেব, 60-তে রাখি। দেন এটাকে আহ এই অংশটুকু প্রথম ভিডিওটা প্লে হবে। এরপরে নিচের এটাতেও সেম কাজটা করব। এটাকে যদি ঘুরিয়ে দেই 60 এবং এখানে রাখি, এখন যদি প্লে করি আগের তুলনায় দেখবেন ভালো দেখাচ্ছে। হুম, বোঝা গেল? এই হলো মাস্কিং। মোটামুটি মাস্কিং এর কাজ আপনি আহ, যখন আপনার দেখা যাবে যে একই ফ্রেমে কয়েকটা ভিডিও ক্লিপ আপনি দেখাতে যাচ্ছেন, তখন মাস্ক এর ব্যবহার আপনার প্রয়োজন হবে। এটার আরো কয়েকটা ফ্রেম ক্যাটাগরি রয়েছে, যেমন এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, এটা সার্কেল গোল আকৃতি হবে, এটা স্কোয়ার, লাভ শেপ আছে, স্টার, যার যেরকম প্রয়োজন হয় সে সেটাই ব্যবহার করে। আচ্ছা, এরপরে আমরা যদি কি ফ্রেমিংটা ব্যবহার করি, বা কি ফ্রেমিং এটা কি, ফ্রেমিং কি ফ্রেমিং এটা আরো গুরুত্বপূর্ণ মাস্কিং এর থেকেও, এটা সব থেকে বেশি প্রয়োজন হয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সহজ করে কোনো একটা ক্লিপ নিয়ে নিই যেটাতে সহজেই বোঝানো যাবে। ওকে, আচ্ছা, এখন এটা সাইডে থাকুক, এখানে দেখাচ্ছি, হ্যাঁ। কি ফ্রেমিং এর কাজ হলো কোনো একটা ভিডিও ক্লিপের মধ্যে আপনি আকস্মিক কোনো পরিবর্তন চাচ্ছেন নির্দিষ্ট একটা পয়েন্টে, এবং ঠিক সেটা সাথে সাথেই আবার আগের পর্যায়ে চলে যাবে। অথবা মানে কোন একটা নির্দিষ্ট জায়গার পরিবর্তনটাই কি ফ্রেমিং এর মাধ্যমে করা হয়। এটা হচ্ছে সোজা বাংলা কথা বা সহজ ভাষায়। যদি প্র্যাকটিক্যালি দেখি, আমি চাচ্ছি মেয়েটা একদিকেই তাকায় আছে, আচ্ছা যাই হোক, এই যে মেয়েটা উপর দিকে তাকাইলো, এই সময় আমি চাচ্ছি মেয়েটার ফেসটা একটু সামনের দিকে আসুক। আবার নিচে তাকানোর সময় ও আবার পেছনে চলে যাবে, মানে জুম ইন জুম আউট হবে। এটার জন্য ধরেন এই যে প্লে হেডটাকে ঠিক এই পজিশনে রেখে, এই যে উপরে তাকাচ্ছে এখানে রেখে আমি এবার এটাকে এটাকে এখানে রেখে আমি এটাকে কি ফ্রেমিং করবো, হ্যাঁ। আচ্ছা, তো ফ্রেমিং হচ্ছে এইখান থেকে এটা জুম করতে গেলে এই ঠিক ডান সাইডের যেই টুলস ফিচার বা ফ্রেম রয়েছে এইটার ভিতর থেকে দেখতে পারবেন একেবারে রাইট সাইডে ডায়মন্ড শেপের একটা ঘর রয়েছে, হ্যাঁ। এই যে ঘরগুলা অর্থাৎ এই প্রথম যেটা রয়েছে এই যে স্কেল, জুম ইন বড় ছোট করা, এটাকে আমি নির্দিষ্ট একটা পয়েন্টে বড় করতে পারবো ছোট করতে পারবো, হ্যাঁ। এই পজিশন রোটেশন এই সব কিছুই ফ্রিজ ফ্রেমিং এর মাধ্যমে নির্দিষ্ট জায়গায় আমি পরিবর্তন করতে পারবো। তো এখন যেহেতু আমি জুম করতে যাচ্ছি আবার জুম আউট হয়ে যাবে ইন হওয়ার পরে, এটার জন্য আমাকে এখানে কাজ করতে হবে। ধরেন আমি স্কেলের এটাতে একটা ফ্রেম বসালাম, এই যে দেখেন ভিডিওর ভিতরে আমার একটা ডায়মন্ড শেপের বাটন এখানে তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এখানে যে অবস্থাতে রয়েছে ঠিক তার কিছু সামনে গিয়ে এই মেয়েটার ফেসটা সামনের দিকে চলে আসবে। হ্যাঁ, আমি ঠিক যেখানে এটা সামনের দিকে আনতে চাচ্ছি ওই পজিশনে আমার এই প্লে হেডটা রেখে আবার আমি এটাতে ক্লিক না করলেও হবে, আমি সরাসরি যদি আমি স্কেলটা বাড়িয়ে দিই, যে বাড়িয়ে দিলাম,
এখানে অটোমেটিক্যালি একটা বসে গেছে, কি ফ্রেম বসে গেছে, তাই না? এখন যদি আমি এটাকে প্লে করি, বোঝা গেল? এই, এখন এইখান থেকে যেহেতু সামনে আসছে, আবার ঠিক আগের পজিশনে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আবার আমার এক ফ্রেম সামনে আসতে হবে। এসে আমি এটাকে যেখানে 100% করে দেবো, অর্থাৎ আগের অবস্থাতে নিয়ে যাব। ব্যাস। এখন যদি আমি প্লে করি, হয়ে গেল, হ্যাঁ। এই হচ্ছে কি ফ্রেমিং এর কাজ। নির্দিষ্ট জায়গায় পরিবর্তন করার জন্য আপনার এইভাবে এখান থেকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। এটা প্র্যাকটিক্যালি কাজ করার সময় আরো বিস্তারিত বুঝবেন। প্রিফ্রেমিং এর কাজটা সহজ ভাষায় যেটা বোঝানো, যে আপনার নির্দিষ্ট কোনো একটা পয়েন্টের পরিবর্তন করতে গেলে আবার সেটা সেখান থেকে এই কি ফ্রেম ব্যবহার করবেন। সে সেই ফ্রেমের ভিতরে আপনি যে পরিবর্তন করতে চান, ঠিক সেটা করার পরে ঠিক আগের অবস্থাতে চলে যাবে, অথবা ভিডিওটা সেখান থেকে আপনার পরিবর্তনের অবস্থায় প্লে হবে, পুরো ভিডিওটা সেটাও আপনি করতে পারবেন। এই হচ্ছে ফ্রেমিং এর কাজ। এটার আরো সহজ ভাবে, যদি আপনি ধরেন এখানে সব সময় যে জুম করব তা তো নয়, আমি যদি কোনো একটা ইফেক্ট ইউজ করি তাহলে আমি সেটা কিভাবে করব। ধরেন এখানেও আমি ফ্রেম ইউজ করতে যাচ্ছি, কি ফ্রেমটা ব্যবহার করতে চাচ্ছি। ধরে নিচ্ছে এই যে ব্লার, মানে ফ্যাকাশে হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে, এটা আমি ঠিক এই পজিশনে বা নির্দিষ্ট একটা জায়গাতে এটা ব্যবহার করতে চাই। তাহলে আমাকে যেটা করতে হবে, এটা যদিও এখান থেকেও করা যাবে, যেমন আমি এইটুকু জায়গা রাখতেছি, ভিডিওটা এই পজিশন এতটুকু প্লে হবে, আবার ব্লারটা চলে যাবে। এটাও করা যায়। অথবা যদি এটাও ওই কি ফ্রেম ব্যবহার করতে পারি আমি এখান থেকে, এটা পুরো ভিডিওটা যদি আমার থাকে, তখন আমি নির্দিষ্ট জায়গায় এসে এটার এই যে পার্সেন্টেজ রয়েছে এটা কমিয়ে দেবো। কিভাবে? ধরেন এখান থেকে প্রথম অংশে এটা 50%ই ছিল, ঠিক এই পজিশনে এসে আস্তে আস্তে এই ব্লারটা কমে যাবে। এটা যদি আমি এখন এখান থেকে কমিয়ে দিই, দুঃখিত, এখানে আমাকে কি ফ্রেম অ্যাড করতে হবে, যেটা আমি করিনি। এই ধরেন এই যে প্রথম অংশতে এটা 50%ই ছিল, এই যে এটাকে টিক মার্ক দিলেই কেবল এখানে দেখবেন এই যে একটা ডায়মন্ড শেপ আসবে। এবার এটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল, হ্যাঁ। এরপরে যদি এটাকে আমি এই পজিশনে এনে আমি যে এটার পরিবর্তন চাচ্ছি, এবার আমার এটাকে আর ক্লিক করতে হবে না। যদি আমি এবার এটা এখান থেকে এটার কমিয়ে দেই, দেখতে পাচ্ছেন আরেকটা ফ্রেম এখানে বসে গেল। এরপরে যদি আমি এটাকে প্লে করি, প্রথম অংশে ঘোলা ছিল এবং এটা আস্তে আস্তে স্মুথলি ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। এই হচ্ছে কি ফ্রেম। এরকম শুধু ভিডিও জুম ইন জুম আউটের ক্ষেত্রে না, সবকিছুর মাধ্যমেই বা সবকিছুর ভিতরে আপনি কি ফ্রেম ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের মাস্কিং এবং কি ফ্রেম বোঝা গেল, তাই না? এটাকে কেটে দিচ্ছি। ইফেক্ট ইউজ, যা কিছুক্ষণ আগেই করলাম ভিডিওর ভিতরে, এই যে এটা এটা ব্যবহার করলাম, এটাই একটা ইফেক্ট ছিল। এরকম আরো অনেক অনেক ইফেক্ট রয়েছে। লক্ষ্য রাখবো আমাদের যে ফ্রি গুলা রয়েছে এগুলা ব্যবহার করবো আমরা, কেমন? এমন যেন না হয় যে আমরা প্রিমিয়াম ইউজ করেছি এবং সেটাকে রেন্ডার করতে পারিনি, পরে আমাদের সেটা নিয়ে ঝামেলা পোহাতে হয়েছে। এরকম একটা ইফেক্ট আপনার ভিডিওকে আরো প্রফেশনাল লুক দিতে পারে। দেখেন এই অংশটা, এই ইফেক্ট আমি এখানে অ্যাড করলাম, এবার ভিডিওটা এখানে প্লে করলে আমার ভিডিওটা সুন্দরভাবে এরকম ক্লোজ হয়ে যাবে, এন্ড এসে শেষ হয়ে গেল। ব্যাস। এখানে আমি চাচ্ছি আমার ভিডিওটা সহ সবকিছু শেষ হয়ে যাবে। এই তো ভিডিওর শেষ অংশে এরকম ফ্রেমটা বন্ধ হয়ে যাবে, তাই না? একটু প্রফেশনাল লুক নিয়ে আসলাম। এটা হচ্ছে ইফেক্ট। এরকম হাজারো রকমের ইফেক্ট আছে এখানে, ফ্রি, প্রো, দুইটাই আছে। আপনারা ফ্রি যেটা আছে সেটা ব্যবহার করবেন, একটা একটা করে ব্যবহার করবেন, আর সেটার পরিবর্তনটা দেখবেন। আর এগুলো আপনারা যখন লাইভ প্রজেক্টে কাজ করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে কোথায় কতটুকু ইফেক্ট বা কোন ইফেক্ট ব্যবহার করলে এটাকে সুন্দর দেখা যাবে, হ্যাঁ। স্যার, প্রোটা এই ব্যবহার করলে কি সমস্যা হবে?
প্রো ব্যবহার করলে আপনাকে রেন্ডার করতে দিবেন না। আপনি যে ভিডিওটা এডিট করবেন, এডিট করার পর এটা গ্যালারিতে সেভ করবেন না, সেই সেভ করতে দিবে না। ও বলবে যে এটা লগ ইন করার জন্য, লগ ইন করার সময় আপনাকে পারচেস করতে বলবে। আচ্ছা। আচ্ছা। ওকে। এই গেল এটার ইউজ। ইফেক্ট ব্যবহার করা, ইফেক্টের সাথে আর কি কি ছিল? ইফেক্ট, ভিডিও, অডিও অ্যান্ড ট্রানজিশন। ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করা তো শিখেছি, আবারও দেখে নিচ্ছি। এই ভিডিও থেকে আমি যদি উপরেগুলা ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর ভিতরে পরিবর্তনের সময় আমার এই যে ট্রানজিশন ইফেক্টটা ব্যবহার করতে হবে। এটার জন্য এই ইফেক্ট অপশন আসলাম, এখান থেকে ট্রানজিশন আসলাম, এখানেও আমার ফ্রিটা খুঁজে বের করতে হবে কোনটা ফ্রি রয়েছে। ফ্রিতেই সুন্দর সুন্দর অনেক ইফেক্ট আছে দেখেন, যেমন এই যেটাই। এটাকে যদি ডাউনলোড করি এবং ডাউনলোড করে এটাকে অ্যাড করে দিই, অ্যাড করার পরে দেখতে পারবেন যেটা এই যে অ্যাড হয়েছে। হ্যাঁ, এখন আমার এই ভিডিওটা প্লে করলে এইটা থেকে এই ক্লিপটাতে আসার মধ্যে একটা ইফেক্ট ব্যবহার হবে। এই প্রফেশনাল লুক দিয়েছে, তাই না? ব্যাস, বোঝা গেল ট্রানজিশন ইফেক্ট। আপনারা এই আহ, যখন ট্রানজিশন ইফেক্ট বা এই ইফেক্টের ভিতরে যাবেন, মাউসের কার্সর যদি প্রত্যেকটার উপরে রাখেন, ও একটা প্লেব্যাক হবে, আপনাকে দেখাবে যে এরকম পরিবর্তনটা হবে আপনার ভিডিওর ভিতরে। হুম, তাহলে বুঝতে পারবেন যে এটা আপনি যদি এখানে অ্যাড করেন দেখতে কেমন দেখাবে। আপনি এখান থেকে সেটা ট্রায়াল দেখে নিয়ে দেন আপনি এখানে অ্যাড করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। অডিওর ইফেক্ট ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে একটা অডিও অ্যাড করতে হবে। অডিওর ক্ষেত্রেও সেম, ফ্রি এবং প্রো দুটো রয়েছে, আপনাকে দেখে বুঝে শুনে নিতে হবে। এখানে দেখেন এই যে প্রো লেখাটা থাকবেই, মানে যেটা প্রো সেটা প্রো লেখা থাকবে। আপনি একটু ফ্রিটা নেবেন, ডাউনলোড করে নেই। এবার এটাকে অ্যাড করে নেই, এটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্ভবত। ব্যাস, ঠিক আছে, কেটে দিচ্ছি, এই অংশটা দরকার নেই। অডিও ইফেক্টের ভিতরে এখানে আপনাকে যেটা আপনি করতে পারবেন সেটা হলো অডিওর তেমন কোনো ইফেক্ট নেই, যেটা আপনার এখানে কোনো কাজ নেই। অডিওর কাজ হচ্ছে আপনার বাম সাইডে। এখান থেকে আপনি এটার যে ভলিউম কমানো বাড়ানো, এগুলোই হচ্ছে ইফেক্ট। ফিড ইন, ফিড আউট, শুরু থেকে এবং শেষে সাউন্ড কমানো বাড়ানো, এটা 1 সেকেন্ড 1 সেকেন্ড করে দিতে পারেন। প্রথম দিনই আমরা ইন্টারফেস বা টুলস দেখার সময় দেখেছিলাম। আর এগুলো তো বললামই, এগুলো যদি আপনার যখন ভয়েস ওভার থাকবে তখন এই যে নয়েজ রিমুভ করে দিবেন, রিডিউস নয়েজ, এটা ক্লিক করলে নয়েজ রিমুভ হবে। তা এখন যেহেতু এই যে নয়েজ রিডিউসড অলরেডি, হ্যাঁ, এটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে কোনো ভয়েস নেই, আর এখানে নয়েজ রিমুভ করার কিছু নেই। তবে এখানে যেই যেটা লক্ষণীয় সেটা যদি আমি আপনাদেরকে বলি, ভয়েস চেঞ্জার, স্পিড, স্পিডটা অনেক সময় লাগতে পারে। ভয়েস চেঞ্জার ব্যবহার না করাটাই উত্তম আমি মনে করি। এখানেও প্রো এবং ফ্রি রয়েছে, এবং এই জিনিসগুলো যদি আমি একটাতে ক্লিক করি, আপনার টোনটা পুরো পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, কিছুটা পরিবর্তন হয়, আপনি সেটা বুঝতে পারবেন। আমার এখানকার অডিওটা সম্ভবত আপনারা শুনছেন না, শুনলে আরো ভালো বোঝাতে পারতাম। তবে আপনার এই ভয়েস চেঞ্জার অপশনে সে যেগুলো ফ্রি রয়েছে এগুলা ট্রাই করে দেখতে পারেন যে কোনটার কাজ কি, কি পরিবর্তনটা ঘটে এখানে। প্রথমটা দেখেন, ভয়েস চেঞ্জারের ভিতরে আলাদা আবার ক্যাটাগরি রয়েছে। ভয়েস ফিল্টার, ভয়েস ক্যারেক্টার, আরেকটা কি স্পিচ টু সং। এখানে এমন এআই, অর্থাৎ আপনি কোনো কিছু বললেন এবং সেটা কি করবে, ও গানের আকৃতিতে গান করে বা সেটা দেখাবে, যে আপনি একটা ডায়লগ দিছেন সেটাকে গানে রূপান্তর করে ফেলবে। হ্যাঁ, এই হচ্ছে ভয়েস টু সং, গান, গান বানিয়ে ফেলবে। আর ক্যারেক্টার, আপনি যে আপনি একজন ছেলে মানুষ কথা বলেছেন অথবা মেয়ে মানুষ, আপনার ভয়েসটা যাচ্ছেন ছেলে মানুষ হয়ে যাক, বা একটা ছেলে কথা বলেছে এমন হয়ে যাক, সেটাও এখান থেকে করতে পারবেন। এক্ষেত্রেও আপনার এখানে ফ্রি গুলা খেয়াল রাখতে হবে। এই যে এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টারের নাম, কুইন, জেসি, হ্যাঁ, বেস্টি, আহ
আমি যদি একটু ভয়েস রেকর্ড করি, এই যে এটা রেকর্ডিং, অন করতেছি, এটা কি ফ্রি? দরকার নেই। হুম। হ্যালো। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, এতটুকুই থাকুক, আমি এটাকে কেটে দেই। এটা আমার ভয়েস। আচ্ছা, এইটুকু, এইটুকু আমার ভয়েস। এই ভয়েসটাকে এবার আমি যদি পরিবর্তন করতে চাই এখান থেকে কোনো একটা ক্যারেক্টারে, আমি যদি কুইনেরটা ক্লিক করি, আই থিঙ্ক এটা রানীর কণ্ঠ হয়ে যাবে। ও, আচ্ছা, এইটা আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন। এটা খুব বেশি প্রয়োজন হয় না, প্রফেশনাল কাজ করতে গেলে দরকার হয় না, তারপরও ট্রাই করে দেখতে পারেন। আর এটা আর করে দেখালাম না। আর স্পিডের ক্ষেত্রে ধরেন আপনি ভয়েস, যে কথাটা আপনি 5 মিনিটে বলেছেন সেটা আপনি চাইলে 4 মিনিট বা 3 মিনিটে করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভয়েসটা কণ্ঠ পরিবর্তন হয়ে যাবে, মনে হবে বাচ্চারা কথা বলতেছে। অনেক সময় ফানি ভিডিওর ভিতরে এই টাইপের স্পিড বা ভয়েসের স্পিডে ব্যবহার করে মানুষ। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি কি জানলাম? ট্রিমিং, কাটিং, মাস্কিং, কি ফ্রেমিং, এবং অডিও ভিডিও ট্রানজিশন ইফেক্ট। ওকে। অ্যাডিং মাল্টিপল লেয়ার, ভিডিও অ্যান্ড অডিও ট্র্যাক, যা কিছুক্ষণ আগেই মাস্কিং করার সময় আমরা এটা শিখে গেছি, এবং অডিওতে কাজ করতে গিয়েও এটা শিখলাম। মাল্টিপল লেয়ার হচ্ছে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার কিভাবে আমি ব্যবহার করব। হুম। এই, যখন আমাদের অনেকগুলো লেয়ার বা ভিডিও নিয়ে কাজ করতে হবে, তখন দেখা গেছে যে আপনাকে এখানে এই ভিডিওটা প্লে হলো, প্রথম এটা প্লে হলো, এটার পরে এটা আসলো, এরপরে এইটা আবার খানিকটা উপরে থাকবে, এখান থেকে এটা এতটুকু থাকবে। এটা অনেক অনেক সময় অনেকগুলা ক্লিপ নিয়ে আপনার কাজ করা লাগতে পারে, সেক্ষেত্রে এইগুলা আপনার এখান থেকে আপনি দেখেন, একটু লক্ষ্য রাখেন। এই যে বাম সাইডে কিছু দেখতে পাচ্ছেন, ছোট ছোট আইকন, উপরের গুলা হচ্ছে প্লে বাটন অর্থাৎ ভিডিও, আর নিচের গুলা হচ্ছে অডিও। হুম। এইখান থেকে উপরে যতগুলা ট্র্যাক আপনি ওপেন করবেন সবগুলাই ভিডিও বা পিকচার, এই ট্রানজিশন ইফেক্ট যেমন এই কিছুক্ষণ আগে যেটা ডিলিট করলাম, এগুলো সব উপরে অ্যাড হবে। আর যত রকমের অডিও রয়েছে সবগুলো হচ্ছে নিচে অ্যাড হবে। হুম। আর ট্র্যাক হলো এই একটা ট্র্যাক, এই আরেকটা ট্র্যাক, এরকম মাল্টিপল ট্র্যাক আপনি অ্যাড করতে পারবেন। এটা যদি নিচে নিয়ে আসি আরো একটা নিচে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ। এটাকে যদি আপনি কপি করেন, কপি করে ধরে নিচ্ছে এখানে পেস্ট করবেন, এবার এটাকে নিচে নিয়ে আসবেন, ব্যাস, অডিও আরো একটা ট্র্যাক অ্যাড হয়ে গেল। হুম। এই হচ্ছে অডিও ট্র্যাক। এখানে আর কি কি রয়েছে? মাল্টিপল লেয়ার অডিও ট্র্যাক। আচ্ছা, তাহলে ভিডিও মাল্টিপল লেয়ার হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, তিনটা। অডিওর ক্ষেত্রেও তিনটা ট্র্যাক বা লেয়ার ওপেন করে নিলাম। এভাবে আমরা মাল্টিপল অডিও লেয়ার এবং ভিডিও লেয়ার ব্যবহার করতে পারি। এটা যখন আপনারা লাইভ প্রজেক্টের কাজ করবেন, অথবা আমি আপনাদেরকে লাস্টের ক্লাসের দুইটা ক্লাসের মধ্যে আমি লাইভ প্রজেক্ট নিয়ে দেখাবো, তখন হয়তো বা দেখতে পারবেন, বিস্তারিত বুঝবেন যে এই অডিও মাল্টিপল লেয়ার নিয়ে কেন কাজ করতে হয়। এরপরে রয়েছে স্পিড কন্ট্রোল। স্পিড কন্ট্রোল যা আমি অডিও ভিডিওর মধ্যে কিছুক্ষণ আগে দেখাইলাম, তারপর আবার প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। এখানে কি ফ্রেমিংটাও ব্যবহার করি, তাহলে আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে বা প্র্যাকটিস হয়ে যাবে বটে। যদি সেটা করার জন্য আমি এই মেয়ের এই ক্লিপটা নিয়ে আসি। জঙ্গলের মধ্যে দিয়ে একটা মেয়ে মানুষ যাচ্ছে এবং সে
এখন ভিডিওটা অনেক স্লো প্লে হচ্ছে, তাই না? এটাকে যদি আমি এই স্পিড অপশন এসে বাড়িয়ে দেই, দেখবেন অনেক ফাস্ট প্লে হচ্ছে। তারপরে যতটুকু ফাস্ট, যা চোখে পড়ার মতো না, কারণ অনেক স্লো ছিল প্রথমে। এখন ঠিক আছে, তাই না? এটাকে রিলেট করে দিই, একটা ক্লিপই যদি আমি রাখি। হুম। আশা করছি স্পিড কন্ট্রোলের যে বিষয়গুলো ছিল সেটাও বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন আপনার যতটুকু দরকার হবে। আবার এই কাজটাই আপনি কি ফ্রেম করতে পারেন এখানেও। সেক্ষেত্রে আপনার এখানে কি ফ্রেমটা শো করতেছে না। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের স্পিড কন্ট্রোল, মাল্টিপল লেয়ার এটা তো শিখলাম। স্পিড কন্ট্রোল, স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড। স্লো মোশন ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে এটাকে আপনি ধরেন প্রথমে স্লো মোশনে প্লে করলেন, এরপরে খুব স্পিডে এটাকে প্লে করলেন। আজকে কেন জানি কথা বলতে প্রবলেম হচ্ছে আমার, রোজা রেখে এত কথা বলা। যাই হোক, আমি আজকের ক্লাসটা বেশি বড় করতে যাচ্ছি না। যদি এখানে আমি হয়তোবা আহ, আহ, বুঝতে পারতেছি যে আপনাদের সবগুলা মাথার উপর দিয়ে যায়নি, কিছুটা হয়তোবা। আপনারা যদি একটু মেসেজ করেন আমাকে, আমি আপনাদের কোথায় কোথায় গ্যাপ আছে একটু নোট করে রাখতেছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি সেটাকে, সেই গ্যাপটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। কোন পয়েন্ট আপনারা ঠিকঠাক বুঝতে পারেননি আমাকে একটু বলবেন। এখানে 5টা পয়েন্ট আমি আজকে আপনাদেরকে বুঝিয়েছি। প্রথমটা কাটিং ফাটিং ছিল, ট্রিমিং কাটিং। মাস্কিং কি ফ্রেমিং ছিল দ্বিতীয়টা। এবং তৃতীয়টা হলো ইফেক্ট। চতুর্থটা মাল্টিপল লেয়ার, স্পিড কন্ট্রোল। কি ফ্রেমিংটা আরো বোঝা লাগবে। ওকে, কি ফ্রেমিংটা একটু ভালোভাবে বুঝিয়ে দিব। উম, আর বাকিগুলা কি সব বোঝা গেছে সবার জন্য? বুঝলে আমাকে একটু মেসেজ করেন যে হ্যাঁ জি বুঝেছি, বা ইনশাল্লাহ বুঝেছি, বা কিছু একটা। এক একজনের এক একটা থাকতে পারে যে আমি এটা কম বুঝেছি, সমস্যা নাই। আর সব বুঝলে তো আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন, প্র্যাকটিস করবেন। মোবাইল সব পাওয়া যাচ্ছে না, আপনাকে একটু পরিশ্রম করে খুঁজে বের করতে হবে। সবগুলো ফিচারই মোবাইলের মধ্যে আছে, সেটা আহ, নিচে থাকবে। মোবাইলের টুলস গুলো সব টুলসই নিচে থাকে। আর লক্ষ্য রাখবেন, সেটা সব সময় আপনি যদি ধরেন এখানে যেমন এই যে ইফেক্ট, ট্রানজিশন, ক্যাপশন সুন্দরভাবে সাজানো রয়েছে, এমন হতে পারে আপনার এই ট্রানজিশনের ভিতরে ইফেক্ট রয়েছে, অথবা ইফেক্টের ভিতরে ট্রানজিশন রয়েছে। আপনি একটা আরেকটার ভিতরে ঢুকে ঢুকে দেখবেন যে কোথায় রয়েছে জিনিসগুলো, হ্যাঁ, তাহলে পাবেন। স্যার সবগুলাই জানি আগে থেকে, জাস্ট ফ্রেমিংটা একটু প্রবলেম হচ্ছে। বুঝতেছি, ফ্রেমিংটা বুঝতে প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, কি ফ্রেমের প্রবলেম দুজনকে পেলাম। স্যার একটু প্র্যাকটিসের পর বুঝতে পারবো কোনটা প্রবলেম হচ্ছে। আরো ভালো কথা, কোনো সমস্যা নেই, কাজ করার সময় বুঝতে পারবো। তাহলে উত্তম হয়, আমার ভিডিওটি যেহেতু রেকর্ড রয়েছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ও এখনো রেকর্ড হচ্ছে। আমি এটাকে পজ করে দেই। আজকের ক্লাস আমি এন্ডিং দিয়ে দিচ্ছি। মোটামুটি আমরা আজকে যা যা শিখলাম, এই পুরো বিষয়টা আপনাদের হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিসের সময় এই ভিডিওটি প্লে করে নেবেন।
হুম। এরপরেও যদি কোথাও কোনো প্রবলেম থেকে যায় যা বুঝতে পারতেছেন না, নোট করে রাখবেন। নোট করার পরে নেক্সট ক্লাসে শুরু হওয়ার পূর্বে যে আমি 30 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট যে সময় দিয়ে আপনাদের সাথে কিছু একটা কথা বলি, সেই সময় সেটা উল্লেখ করবেন যে আমি স্যার পূর্বের ক্লাসে এই টপিক মানে এই বিষয়টা ক্লিয়ার হতে পারিনি এখনো, আমাকে আরেকটুখানি বুঝালে ভালো হতো। চেষ্টা করবো ক্লাস শুরু হওয়ার পূর্বেই সেটা আপনাদেরকে বুঝিয়ে দিতে নতুন করে। এইভাবে আমাদের পুরো ভিডিও এডিটিং এর বেসিক বা বেসিক থেকে ইন্টারমিডিয়েট কোর্সটা আমরা সম্পূর্ণ করতে চাই। এটা যেন সময়টা কাজে লাগে, আমরাও যেখানে আসছি, আমি পরিশ্রম করতেছি, আপনারা সময় দিচ্ছেন, আমাদের এই সময়গুলো যেন বিফলে না যায়। আমার চেষ্টা বিফলে যেন না যায়, আপনারাও যেন এখান থেকে ভালো কিছু পান। এই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে আজকের ক্লাস আমি এখানে রাখতেছি। রেকর্ড অফ করে দিচ্ছি।